আসসালামু আলাইকুম। মতিঝুর ফ্যাশন ডিজাইনের পক্ষ থেকে আমি তানজিলা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজ দেখাবো শাড়িতে কৃষ্ণচূড়া ফুলের হ্যান্ড পেইন্ট। এই শাড়ি দেখতে যেমন প্রিটি তেমনি অ্যাট্রাকটিভ। কৃষ্ণচূড়া একটি অনিন্দ সুন্দর ফুলের নাম। এটা মূলত রক্তরাঙা ফুল, তাই অনেকে এটাকে রক্তচূড়া বলার পক্ষপাতী। গাঢ় লাল, কমলা হলুদ বা হালকা হলুদ, সম্পূর্ণ হলুদ, নীল, এমনকি সাদা রঙের কৃষ্ণচূড়াও রয়েছে। প্রিয় দর্শক, আপনারা আমার ড্রয়িং দেখতে থাকুন। 1952 সালে ভাষার জন্য বাংলাদেশের মানুষ রক্ত দিল। সেই রক্তকে স্মরণীয় করার জন্য শামসুর রহমান, কবি আল মাহমুদ সহ আরও অনেকে কবিতা লিখেছেন। তারা কৃষ্ণচূড়ার লাল রঙের ফুলকে শহীদের লাল রক্তের সাথে তুলনা করেছেন। কৃষ্ণ শব্দের অর্থ কালো, শোকের প্রতীক, কিন্তু কৃষ্ণচূড়া ফুলের লাল রং রক্তবর্ণ, শহীদের লাল রক্তের প্রতীক। কৃষ্ণচূড়ার পাতার ফাঁকে ফুল ফুটেছে রক্তবরণ, ফেব্রুয়ারির শহীদ ভাইয়ের মুখগুলোকে করছি স্মরণ। আমি 3 স্কেচে ফুল পেইন্ট করছি। এখন যে ফুল আর্ট করছি সেটা ফ্ল্যাট স্কেচে, মানে 1D। শুধু এক পাশ দেখা যাবে, আর 2 পাশ যদি দেখা যায় তাহলে সেটা 2 স্কেচ বা 2D, আর 3 পাশ যদি দেখা যায় সেটা 3D ডিজাইন। 4 পাশ দেখা যায় না, যেগুলো স্বচ্ছ, যেরকম কাঁচের জিনিস বা ফাঁকা, সেগুলোর 4 পাশ দেখা যায়, আর 4 পাশে দেখানো যায় এরকম কোনো ডিজাইন হয় না। আসলে সেভাবে ডিজাইন আর্ট করা খুব কঠিন, আরও জটিল ব্যাপার। তো আমি কৃষ্ণচূড়া যে ফুল আর্ট করছি তার সাথে একটু হলুদ, একটু কমলা রং মিশিয়ে শেড শ্যাডো তৈরি করছি। বিভিন্ন ধরনের কৃষ্ণচূড়ার ফুল, ফুটন্ত ফুল, কলি, আরও অনেকভাবে আর্ট করার চেষ্টা করছি। কৃষ্ণচূড়া ফুল নিয়ে অনেক গান, কবিতা রচনা হয়েছে। প্লিজ ওয়েট এ বিট, আপনাদের জন্য একটা গান অপেক্ষা করছে। ততক্ষণে আপনারা আমার ড্রয়িং দেখতে থাকুন। কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে, তুমি আসবে বলে। কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে, তুমি আসবে বলে। রংধনুটা মেঘ ছুঁয়েছে আকাশ নীলে, তুমি আসবে বলে। রূপালি ঢেউ খেলে নদীর জলে, পায়ে পায়ে কাছে তুমি আসবে বলে। পায়ে পায়ে কাছে তুমি আসবে বলে। কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে, তুমি আসবে বলে। বলেছিলে আসবে তুমি সেদিন, এই পৃথিবীটা হবে যখনই রঙিন। বলেছিলে আসবে তুমি সেদিন, এই পৃথিবীটা হবে যখনই রঙিন। ফুল ঝরে পথটা তো হারালো
আসবে বলে পায়ে পায়ে কাছে তুমি আসবে বলে কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে তুমি আসবে বলে রংধনুটা মেঘ ছুঁয়েছে আকাশ নীলে তুমি আসবে বলে রূপালি ঢেউ খেলে নদীর জলে হো পায়ে পায়ে কাছে তুমি আসবে বলে পায়ে পায়ে কাছে তুমি আসবে বলে কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে তুমি আসবে বলে। গানে গানে পাড়ি দিলাম অনেক পথ। প্রিয় দর্শক, আমার মতো কে কে আপনারা এই কৃষ্ণচূড়া ফুল পছন্দ করেন, সাথে এই গানটাও পছন্দ করেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আমি দিচ্ছি ডাল। এই ডালের মধ্যে একটু করে কালো রং দিতে হবে ডিপ লাইট আনার জন্য। ফুলের পাপড়ি, ছোট ছোট কলি, এছাড়াও আরও অনেক কাজ আছে। সমস্ত কাজ হয়ে গেলে আমি হাইলাইট করব আপসন দিয়ে। এর আগে আমি পাঞ্জাবিতে করেছি কৃষ্ণচূড়া ফুল, এখন করছি শাড়িতে। কৃষ্ণচূড়া ফুল পাতার অনেক গুণাগুণ আছে। এর আগের ভিডিওতে আমি বলেছি, যখন পাঞ্জাবির ড্রয়িং করেছি, পেইন্ট করেছি। তো আমাদের চারিপাশে কিন্তু অনেক গাছ আছে যেগুলোর গুণাগুণ আমরা সঠিকভাবে জানি না। যারা এতক্ষণ আমার ভিডিও দেখছেন, যারা আগ্রহী, তারা কিন্তু সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখছেন এখন পর্যন্ত। আমি কিন্তু প্রতিটা ফুল, প্রতিটা পাপড়ি, প্রতিটা ধরন আলাদা করেছি। একটা সম্পূর্ণ পারফেক্ট যদি আমি কৃষ্ণচূড়া ফুল ড্রয়িং করতে না পারি, দেখাতে না পারি, তাহলে অসমাপ্ত থেকে যাবে। যারা একবারে জিরো থেকে কাজ শিখতে চান, তারা কিন্তু আমার এই শাড়ি দেখলে সম্পূর্ণ কাজ শিখতে পারবেন, এই ভিডিও দেখলে শিখতে পারবেন। হাইলাইট দিয়ে দিলাম। হাইলাইট দিলে শাড়ি অনেক গর্জিয়াস হয় দেখতে। শাড়ির নিচে পার করেছি, পার ছাড়া শাড়ি ভালো লাগে না। সম্পূর্ণ শাড়ি হয়ে গেল। শাড়ির আঁচলে বেশি কাজ আর পায়ের দিকে কম কাজ। Pretty attractive shari. বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করছি। আপনাদের কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।